সমর্থনে উপজেলা বিএনপির নির্বাচনী জনসভা। আল হাফিজ মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধির প্রতিবেদনে। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত বাগেরহাট 1 আসনের প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডলের সমর্থনে মোল্লাহাট উপজেলা বিএনপির উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মোল্লাহাট কেয়ার কলেজ মাঠে জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডল। মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত জনসভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ওরাকান্দির প্রধান সুব্রত ঠাকুর, মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, সাবেক সদস্য সচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া ও শেখ ইকবাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। জনগণের ভোটের অধিকার হরণ করা হয়েছে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। কপিল কৃষ্ণ মণ্ডল একজন পরীক্ষিত সৎ ও জনগণের নেতা। তাকে বিজয়ী করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু বলেন, বিএনপি কখনো লুটপাটের রাজনীতি করেনি। আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে রাজপথে আছি। আগামী নির্বাচনে বাগেরহাট 1 আসনে কপিল কৃষ্ণ মণ্ডলকে বিজয়ী করতে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রধান বক্তা ও বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডল তার বক্তব্যে বলেন, আমি নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান উন্নয়নের সর্বোচ্চ চেষ্টা করব। মোল্লাহাট, ফকিরহাট ও চিতলমারির মানুষ দীর্ঘদিন অবহেলিত। আপনাদের ভালোবাসার সমর্থন পেলে এই আসনকে একটি উন্নত ও শান্তিপূর্ণ এলাকায় রূপান্তরিত করব। সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপি সভাপতি শেখ হাফিজুর রহমান বলেন, মোল্লাহাট উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ। আমরা ঘরে ঘরে গিয়ে বিএনপির বার্তা পৌঁছে দেব। এই জনসভার মাধ্যমে প্রমাণ হয়েছে বিএনপি এখনো জনগণের আস্থার প্রতীক। সভা সঞ্চালনাকালে কপিল কৃষ্ণ মণ্ডলের বিজয়ের মধ্য দিয়ে এলাকার উন্নয়ন নিশ্চিত হবে। এছাড়াও পৃথক সংক্ষিপ্ত বক্তব্যে মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি জনগণের দল হিসেবে পরিচিত। এই আন্দোলনের ফসল ঘরে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ বলেন, বাগেরহাট 1 আসনে কপিল কৃষ্ণ মণ্ডলের সবচেয়ে যোগ্য প্রার্থী। তার নেতৃত্বে এই অঞ্চলের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মী যদি ঐক্যবদ্ধভাবে মাঠে থাকে তবে বিজয়কেও ঠেকাতে পারবে না। সাবেক সদস্য সচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, এই জনসভার উপস্থিতি প্রমাণ করে জনগণ পরিবর্তন চায়। সেই পরিবর্তনের প্রতীক কপিল কৃষ্ণ মণ্ডল। শেখ ইকবাল হোসেন বলেন, এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে বিএনপির প্রার্থীকে বিজয়ী করা সময়ের দাবি। জনসভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।